আসসালামু আলাইকুম। আমি সানজিদা সামিয়া। আজকে আমি তোমাদেরকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আর এখান থেকে বেশ ভালো আকারে এমসিকিউ আসতে দেখা যায়। অর্থ প্যারা ও মেটা নির্দেশক। বেঞ্জিন বলয়ে কোনটা অর্থ প্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক, এই ধরনের এমসিকিউ আমরা কি বলতো আমাদের অ্যাডমিশনে অনেক বেশি প্রকারে আসতে দেখি। তো কিভাবে শর্টকাটে আমরা হচ্ছে এমসিকিউতে অ্যান্সার করতে পারবো অল্প সময়ে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এর সাথে আমরা আরেকটা টপিকও আলোচনা করে ফেলবো, সেটা হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী ও নিষ্ক্রিয়কারী। কি বললাম? বেঞ্জিন বলয় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী। মাথায় রাখবা, যারা অর্থপ্যারা তারাই হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী। ঠিক আছে? যারাই হচ্ছে অর্থপ্যারা তারাই হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী, আর যারা হচ্ছে মেটা নির্দেশক তারা হচ্ছে বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী। আমরা যখন আরেকটু বিস্তারিত জানবো, উদাহরণসহ শিখব, তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা শুধু এখন এটা জেনে রাখো যে হচ্ছে অর্থপ্যারাগুলাই হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী, আর যারা হচ্ছে মেটা নির্দেশক তারা হচ্ছে বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী। কিছুটা ব্যতিক্রম আছে, এগুলো আমরা উদাহরণের সময় বুঝিয়ে দিব। তো আসো, প্রথমে হচ্ছে অর্থপ্যারা নির্দেশকটা কী আর হচ্ছে মেটা নির্দেশকটা কী সেটা নিয়ে আলোচনা করি। তো অর্থ প্যারা নির্দেশক, দেখো আমি লিখে রেখেছি আগের থেকে যাতে অল্প সময় তোমাদেরকে বুঝাই দিতে পারি। এজন্য যে সকল গ্রুপ বেঞ্জিন বলয়, কি বললাম, যে সকল গ্রুপ বেঞ্জিন বলয় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, এই কথাটা মাথায় রাখবে। কি বলতো? যে সকল গ্রুপ বেঞ্জিন বলয় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি কথাটা মাথায় রাখতে হবে, বৃদ্ধি করে তাদের অর্থ প্যারা নির্দেশক বলে। আর দেখো, যে সকল গ্রুপ বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করবে, কি বলতো, হ্রাস করে, তাদের হচ্ছে মেটা নির্দেশক বলা হয়। এখন দেখো, অর্থ টাকা পয়সা একটু আমরা মনে রাখতে পারি এভাবে যে আমরা হচ্ছে অর্থ টাকা পয়সা এগুলো বাড়াইতে চাই না, তাই না? আমরা তো বাড়াতে চাই, আমরা চাই যে আমাদের টাকা পয়সা বাড়ুক, তাই না? তো এই জন্য মনে রাখবা যে অর্থপ্যারা নির্দেশক হচ্ছে কি করবে, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে। তারপর আসো মেটা নির্দেশক, যারা মোটা, হ্যাঁ, তারা কি করতে চায়, তাদের ওজন হ্রাস করতে চায় না। মোটারা ওজন হ্রাস করতে চায় না বা কমাইতে চায় না। তাহলে কিভাবে মনে রাখবা যে মেটা নির্দেশক হচ্ছে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। দুটো বিষয় ক্লিয়ার? আমি আরেকবার বলে দিচ্ছি, যে সকল গ্রুপগুলো হচ্ছে তোমার বেঞ্জিন বলয় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে, কি বলতো, বৃদ্ধি করবে, তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, যেমন আমরা আমাদের অর্থ টাকা পয়সা বাড়াতে চাই। আর যে সকল গ্রুপ বেঞ্জিন বলয় ইলেকট্রন ঘনত্ব হ্রাস করবে, যেমন মোটারা তাদের ওজন হ্রাস করতে চায়, তারা হচ্ছে মেটা নির্দেশক। আচ্ছা, পরবর্তীতে আসো যে হচ্ছে কি করবে, অর্থপ্যারারা কি করবে, বেঞ্জিন বলয় ইলেকট্রন দান করবে। কি করবে বলতো? ইলেকট্রন দান করবে। আমাদের যাদের অর্থ টাকা পয়সা বেশি তাদের কি করা উচিত? বেশি বেশি দান করা উচিত, তাই তো? তাহলে এভাবে মনে রাখতে পারবা তো যে হচ্ছে ইলেকট্রন কি করবে, দান করবে। আর তাহলে মেটাটা তার বিপরীত, কি করবে বলতো? বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন সরিয়ে নেবে। এখন দুইটা বিষয় কি ক্লিয়ার হইছ? যে অর্থপ্যারা হচ্ছে তোমার বেঞ্জিন বলয় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে আর হচ্ছে ইলেকট্রন দান করবে, আর মেটা নির্দেশক হচ্ছে বেঞ্জিন বলয় ইলেকট্রন ঘনত্ব হ্রাস করবে এবং বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন সরিয়ে নেবে। এখন আসো আমরা উদাহরণগুলো কিভাবে সহজে মনে রাখতে পারি। তো এটার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে, প্রথমে মেটা নির্দেশকগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে অর্থপ্যারা অটোমেটিক হয়ে যাবে। তো আমরা মেটা নির্দেশক মনে রাখার ট্রিক্সটা চলো শিখে নিই। কী দিয়ে মনে রাখবো? সন সি দিয়ে। কি বললাম? সন সি, এই কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। এখন এসতে কি বলো তো? সালফার। কি বললাম? সালফার। ওতে হচ্ছে অক্সিজেন। আচ্ছা, এনতে হচ্ছে নাইট্রোজেন। আর সি দিয়ে কি বলতো? কার্বন। তাহলে বেঞ্জিন বলয় মেটা নির্দেশক মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো? সন সি। কি বলতো? সন সি।
এসতে সালফার, ওতে অক্সিজেন, এনতে নাইট্রোজেন আর সিতে কার্বন। এই যে সন সি চারটা মৌল বললাম, এই চারটার মধ্যে যে কোনো দুইটা যদি থাকে, যে কোনো দুইটা, তোমাকে যে মূলকটা দেওয়া হবে সেই মূলকে যদি এই চারটার মধ্যে যে কোনো দুইটা থাকে, যেমন ধরো এস আর এন থাকতে পারে বা ও আর সি থাকতে পারে, এক কথায় যে কোনো দুইটায় যদি থাকে তাহলে তুমি সেটা কি বলবা বলো তো, সেটা মেটা নির্দেশক হয়ে যাবে। যেমন ধরো আমরা যদি উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই, কি বলা যায়, যেমন দেখো NO2 একটা মূলক, ঠিক আছে, এখানে দেখো এন আছে আবার ও আছে, দুইটা পাইছো। তারপর ধরো বলা যায় হচ্ছে CHO অ্যালডিহাইড মূলক, তারপর দেখো এখানে দেখো কার্বন আছে, অক্সিজেন আছে, ঠিক আছে। তারপর আর কি বলা যায়, কার্বক্সিলিক মূলক, অক্সিজেন আছে, কার্বন আছে। তারপর হচ্ছে কীটনমূলক CO, এখানেও দেখো অক্সিজেন আছে, কার্বন আছে। তারপর দেখো সায়ানাইড মূলক CN, তারপর SO3H, এখানেও দেখো সালফার আছে আবার অক্সিজেন আছে। এই সনসিয়ের দেখো দুইটা আছে না, সালফার অক্সিজেন, তাহলে এটাও কি হবে বলো তো, মেটা নির্দেশক। তারপর দেখো NR3, আচ্ছা, এগুলা কি বলো তো, এগুলো হচ্ছে মেটা নির্দেশক। আরও কিছু উদাহরণ আছে, তোমরা যখন কোয়েশ্চেন সলভ করবা তখন দেখলে বুঝতে পারবা। তাহলে কি দিয়ে মনে রাখবো আমরা বলো তো মেটা নির্দেশকগুলো, সন সি, কী দিয়ে বলো তো, সন সি, এসতে সালফার, ওতে অক্সিজেন, এনতে নাইট্রোজেন আর সিতে কার্বন। এখন এইগুলা বাদে, মানে এই সন সি বাদে বাকি যেগুলাই থাকুক না কেন, এই দুই, এখন একটা থাকতে পারে তার মধ্যে, কিন্তু একসাথে যদি দুইটা না থাকে সেগুলাই কি হয়ে যাবে বলো তো, সেগুলো হয়ে যাবে হচ্ছে আমাদের অর্থ প্যারা নির্দেশক। কি বললাম, অর্থ প্যারা নির্দেশক। তাহলে কি বলো তো, মেটা নির্দেশক বাদে বাকিগুলা, ঠিক আছে, মেটা নির্দেশক বাদে বাকিগুলাই তোমার কি হবে বলো তো, অর্থ প্যারা নির্দেশক। আরেকটা মনে রাখবা, আমাদের হ্যালোজেন বর্গ আছে না, কি বলো তো, হ্যালোজেন বর্গগুলো আছে না, গ্রুপ 17 মৌলগুলা, যেমন হচ্ছে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে হ্যালোজেন বর্গগুলো আছে, এই হ্যালোজেন বর্গগুলা কি বলো তো তোমার অর্থ প্যারা নির্দেশক। কি বলো তো, হ্যালোজেন বর্গগুলা কি অর্থ প্যারা নির্দেশক, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। হ্যালোজেন বর্গগুলা কি বলো তো, অর্থ প্যারা নির্দেশক, ঠিক আছে। আরও যদি আমরা কিছু উদাহরণ যদি জেনে রাখি তাহলে আমাদের এমসিকিউ করতে সহজ হবে। যেমন ধরো অক্সিজেন রিলেটেড যদি একটু খেয়াল করি, অক্সিজেন রিলেটেড কী কী বলা যেতে পারে, যেমন ধরো OH, তারপরে হচ্ছে OCH3, তারপর ধরো OR। এখন দেখো এইটা একটু খেয়াল করো, এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। কীভাবে, কেন, দেখো এখানে সনসিয়ের সিও আছে, ও আছে, তারপরও কিন্তু এটা কি হবে অর্থ প্যারা নির্দেশক। কেমিস্ট্রিতে কিন্তু বেশ কিছু ব্যতিক্রম থাকে, ব্যতিক্রমগুলো ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে সনসি থাকার পরও কি বলতো, OCH3 কী হবে বলতো, অর্থ প্যারা নির্দেশক। মেন কথা তোমরা হচ্ছে সনসি দিয়ে মেটা নির্দেশকগুলো মনে রাখবা। কি বললাম, সনসি দিয়ে মেটা নির্দেশকগুলো মনে রাখবা, এবং সনসি মেটা নির্দেশক মনে রাখার পরে অর্থপ্যারাতে সনসি থাকার পরেও কিছু ব্যতিক্রম আছে, এইগুলা মনে রাখবা। এগুলা যদি মনে রাখতে পারো এমসিকিউ দেখবা খুব সহজে অ্যান্সার করতে পারবা। এখন দেখো আমি ব্যতিক্রমগুলো একটু সুন্দর করে লিখে দিচ্ছি, ঠিক আছে। তোমার হচ্ছে সনসি থাকার পরেও অর্থপ্যারা হবে এগুলা, ঠিক আছে। সনসি থাকার পরেও এগুলা হচ্ছে অর্থপ্যারা। যেমন ধরো এখানে একটা দেখলাম, কি দেখলাম, OCH3 মূলক, তারপর আরেকটা যদি বলা যায় NHCOCH3 মূলক, তারপর হচ্ছে NHCH3, ঠিক আছে। এগুলাতে সনসি থাকার পরেও এগুলা কি হবে বলো তো, অর্থ প্যারা নির্দেশক। আর বাকি যেগুলো আছে কি হবে, সেগুলা মেটা নির্দেশক। বিষয়টা ক্লিয়ার না? আচ্ছা, এখন আসো কোনটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী আর হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। আমি বলছিলাম যে যারাই অর্থ প্যারা তারাই হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী, আর যারা হচ্ছে মেটা নির্দেশক তারা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। বুঝছো না? আচ্ছা,
তাহলে কি বলো তো, যদি তোমাকে প্রশ্ন এভাবেও দেয় যে বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক কোনগুলা, তোমরা তাহলে কি বলবা? মেটা নির্দেশকগুলা। তাহলে মেটা নির্দেশক কী দিয়ে মনে রাখবো আমরা? সন সি দিয়ে। ঠিক আছে, এখন একটা ব্যতিক্রম আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা দেখলাম না হ্যালোজেন বর্গগুলা অর্থপ্যারা নির্দেশক, কিন্তু হ্যালোজেন বর্গগুলা অর্থপ্যারা নির্দেশক হলো এটা কি হবে বলো তো? বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী হবে, এটাই ব্যতিক্রম। তাহলে আমি ব্যতিক্রমটা লিখে দিচ্ছি। ঠিক আছে, ব্যতিক্রমগুলো ভালোভাবে মনে রাখতে হবে। ব্যতিক্রম কি বললাম? যে হচ্ছে হ্যালোজেন বর্গগুলো অর্থপ্যারা নির্দেশক হলেও এগুলা বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী। আচ্ছা, এখন এই পর্যন্ত যতটুকু তোমাদের বুঝাইলাম, তোমরা কি ক্লিয়ার হইছো বাচ্চারা? আচ্ছা, আমি একবার রিভিউ করি। রিভিউ করার পরে কি করব বলো তো? আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। বিগত বছরে বিভিন্ন বোর্ড কোশ্চেন বা বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে, সেই প্রশ্নগুলো সলভ করব। তাহলে দেখবা যে তোমাদের যদি কিছুটা সমস্যাও থাকে তাও ক্লিয়ার হয়ে যাবে। চলো প্রথম থেকে আরেকবার রিভিউ করি। অর্থপ্যারার মেটা নির্দেশক, প্রথমেই বলেছি যে যারাই অর্থপ্যারা তারাই বেঞ্জিন বলয় সক্রিয়কারী, যারা মেটা নির্দেশক তারাই বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী। অর্থপ্যারা হচ্ছে তোমার বেঞ্জিন বলয় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে, মেটা হচ্ছে বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করবে। অর্থপ্যারা হচ্ছে বেঞ্জিন বলয় ইলেকট্রন দান করে, মেটা হচ্ছে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন সরিয়ে নেয়। আমরা মনে রাখবো হচ্ছে মেটা নির্দেশকটা মনে রাখার ট্রিক্সটা হচ্ছে সন সি, এসতে সালফার, ওতে অক্সিজেন, এনতে নাইট্রোজেন, সিতে কার্বন। আচ্ছা, এই চারটার মধ্যে যদি যে কোনো দুইটা কোনো মূলকে থাকে তাহলেই সেটা হচ্ছে মেটা নির্দেশক। যেমন আমরা উদাহরণগুলো দেখলাম, এই মেটা নির্দেশক বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এখন আরেকটা এক্সট্রাভাবে মনে রাখবো, সেটা হচ্ছে হ্যালোজেন বর্গগুলা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের যে মূলকগুলো আছে এগুলো তোমার হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, কিছু ব্যতিক্রম দিয়ে দিয়েছি যেগুলো সনসি শর্তটা খাটবে না, সেগুলোর উদাহরণ দিয়ে দিয়েছি, ভালোভাবে দেখে নিবা। আর হচ্ছে আমি বলেছিলাম যে অর্থপ্যারায় বেঞ্জিন বলয় সক্রিয়কারী, কিন্তু হ্যালোজেন বর্গগুলো অর্থপ্যারা হলেও হ্যালোজেন বর্গগুলো কিন্তু বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী। ক্লিয়ার না তোমরা সবাই? আশা করি যে বুঝতে পারছো এবং সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে তোমাদের। আসো এখন আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করি, ঠিক আছে? আচ্ছা, দেখো কোনটা কোথায় আসছে আমি সেটাও দিয়ে রাখছি। দেখো মেডিকেলে আসা 21-22-এর একটা প্রশ্ন, ঠিক আছে? খেয়াল করো কি বলছে। বলছে নিচের কোন মূলকটি বেঞ্জিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক? কি বলছে? নিচের কোন মূলকটি বেঞ্জিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক? তাহলে দেখো তো, আমি বলেছিলাম না যে হচ্ছে হ্যালোজেনের মূলকগুলা, হ্যালোজেন বর্গের যে মূলক আছে সেগুলো অর্থপ্যারা নির্দেশক। এখানে দেখো বি নাম্বার অপশনে তোমার কি আছে? ব্রোমিন আছে। ব্রোমিন হ্যালোজেন বর্গ না? আচ্ছা, আমরা বাকি অপশনগুলো একটু দেখি, হ্যাঁ, কেন হইল না। দেখো এখানে যে CH আছে, ঠিক আছে? আচ্ছা, এটা মানে একটু ভুল করছি, এটা হচ্ছে CN হবে, লেখার সময় একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সায়ানাইড মূলক। এখন দেখো তো সন সি বলছিলাম না এগুলা থাকলে মেটা, দেখো সি আর এন আছে, তাহলে এটা কি? মেটা। তারপর দেখো অ্যালডিহাইড মূলক, ঠিক আছে? এখানে দেখো কার্বন আছে, অক্সিজেন আছে, তাহলে এটা কি? মেটা। তারপর দেখো অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, তাহলে এগুলা কি? মেটা। তাহলে এখানে অর্থপ্যারা কোনটা হবে বলো তো? বি নাম্বারটা, ব্রোমিন। এখন দ্বিতীয় প্রশ্নে আসো। এটা দেখো তোমার হচ্ছে DU হচ্ছে 20-21টা আসছে, ঠিক আছে? বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি? কি বলেছিলাম? কোনটা বেঞ্জিন বলয় সক্রিয়কারী? যেগুলো অর্থপ্যারা সেগুলাই বেঞ্জিন বলয় সক্রিয়কারী, মনে আছে তো? যেগুলা অর্থপ্যারা সেগুলাই কি হবে? সেগুলাই তোমার বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। তাহলে দেখো তো অর্থপ্যারা কীভাবে দেখবো আমরা? যেখানে সনসি নাই সেগুলাই অর্থপ্যারা, ঠিক আছে? এখানে দেখো
সালফার আছে, অক্সিজেন আছে, তাহলে এটা হবে না। এটা কি? মেটা নির্দেশক। অ্যালডিহাইডমূলক দেখা আসলাম প্রথম প্রশ্নে, এটা কি? মেটা নির্দেশক। নাইট্রোমূলক দেখো অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এটা কি? মেটা নির্দেশক। তাহলে অর্থপ্যারা নির্দেশক দেখো এখানে শুধু নাইট্রোজেন আছে, কিন্তু এই সন্সের মধ্যে যে কোনো দুইটা তো নাই, তাহলে এটা কি বলো তো? তোমার বেঞ্জিন বলয় সক্রিয়কারী বা অর্থপ্যারা নির্দেশক। ক্লিয়ার না? আচ্ছা, এবার চলো তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন আর ইউর 20-21 সালে একটা প্রশ্ন আমরা সলভ করি। বেঞ্জিন চক্রে নাইট্রোমূলক NO2 মূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে? তাহলে আমাদের কি দেখতে হবে? এটা কিন্তু কোশ্চেনটা উল্টা দিচ্ছে, বুঝছো? এখানে মূলক দিয়ে দিছে, উল্টাটা বের করতে বলছে। তাহলে দেখো তো আমরা এটা দেখে আসি কি সনসিয়ের দুইটা আছে না, দেখো তো সনসি, এই সনসি দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? দেখো নাইট্রোজেন আছে আবার অক্সিজেন আছে, তাহলে আমি কি বলেছিলাম সনসি থাকলে সেটা কি বলো তো? মেটা নির্দেশক, তাই না? সনসি থাকলে কি বলো তো? মেটা নির্দেশক। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, মেটা নির্দেশক। আচ্ছা, এখন দেখো সিইউ আর হচ্ছে জেইউ এর 17-18 আসছে, সিইউ 20-21 আসছে এই প্রশ্নটা। কোনটি বেঞ্জিন বলয়ে সক্রিয়তা হ্রাস করে? কি বলছে বলো তো? হ্রাস। বেঞ্জিন বলয়ে সক্রিয়তা হ্রাস করে কে বলো তো? কি বলেছিলাম মনে আছে? ওইদিকে মনে আছে, আমি কিন্তু বুঝাইছিলাম। দেখো এই দেখো, এই যে খেয়াল করো, বেঞ্জিন বলয়ে সক্রিয়তা হ্রাস করবে কে? হ্রাস কথাটা থাকলে কে বলো তো? মেটা নির্দেশক। দেখছো না? বুঝাইছি না? আচ্ছা, তাহলে হচ্ছে কি হবে বলো তো? আমরা কোনটা মেটা নির্দেশক সেটা খুঁজে বের করব। আর মেটা মানে কি বলো তো? সনসি, ঠিক আছে? এই সনসি দিয়েই হয়ে যাবে। সনসি কোনটা কোনটা আছে দেখো, এখানে দেখো শুধু কার্বন আছে, দুইটা নাই, হবে না। এটাতে শুধু নাইট্রোজেন আছে, হবে না। এখন দেখো এটাতে শুধু অক্সিজেন আছে, হবে না। তাহলে দেখো তো বি নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে? তাহলে বেঞ্জিন বল হ্রাস করলে কি দেখবো? মেটা নির্দেশক। মেটা নির্দেশক কীভাবে বের করবো? সনসি দিয়ে। আচ্ছা, এখন দেখো 5 নাম্বারটা, প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কার্যকরী মূলকটি অর্থপ্যারা নির্দেশ করে? এটা দেখো তোমার ঢাকা ভার্সিটিতে কবে আসছে? 15-16 সালে আসছে, ঠিক আছে? প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কার্যকরী মূলকটি অর্থপ্যারা, কি বলছে দেখো? অর্থপ্যারা, ঠিক আছে? তাহলে সনসি থাকবে না, তাহলে এটা তোমরা কি করবা বলো তো? HW। এটা আমাকে কমেন্টে তোমরা অ্যান্সার বলবা, ঠিক আছে? কমেন্টে অ্যান্সার দিবা। আচ্ছা, এবার দেখো 6 নাম্বার, নিচের কোনটি অর্থপ্যারা? এটাও দেখো অর্থপ্যারা, ঠিক আছে? কি বলছে? নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক? তাহলে দেখো অর্থপ্যারা হলে কি হবে তো? কি হবে বলো তো? এই সনসি এটা ফলো করবে না, ঠিক আছে? দেখো এটা দেখো সালফার অক্সিজেন সনসি ফলো করছে, তাহলে এটা মেটা, তাহলে এটা অর্থপ্যারা না। তারপর দেখো নাইট্রোমূলক অর্থপ্যারা না, এটাও দেখো এটা কি মেটা, অর্থপ্যারা না। এখানে দেখো শুধু নাইট্রোজেন আছে, তাহলে এটা কি বলতো? অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে? বুঝছো না? আচ্ছা, এখন দেখো কি বলছে 7 নাম্বার, নিম্নোক্ত কোন মূলকটি প্রতিস্থাপিত হলে বেঞ্জিন চক্রের সক্রিয়তা হ্রাস পায়? আমি শিখাইছি এই টাইপস, এটাও তোমাদের HW। তোমরা এটা আমাকে কমেন্টে অ্যান্সার করবা। আমি আগে যে ভিডিওটা দিয়েছি তোমরা কিন্তু কমেন্টে কেউ অ্যান্সার করছো না, কেন বলো তো অ্যান্সার করছো না? তোমরা একটু অ্যান্সারগুলো দিবা আমাকে, আমি তো তোমাদের অনেকগুলো সলভ করাচ্ছি, তাই না? এখন 2-3টা যেই হোমওয়ার্ক দিচ্ছে এগুলো অ্যান্সার তো আমাকে জানাইতে হবে, না হলে আমি বুঝবো কী করে তোমরা কে কে ক্লাস করছো এবং কতটুকু বুঝতে পারছো। অবশ্যই আজকে যেগুলো দিচ্ছি এগুলো আমাকে কমেন্টে অ্যান্সার জানাবা, ঠিক আছে? কমেন্টে অ্যান্সার জানাবা। প্রশ্নটা ভালো করে দেখে নাও, নিম্নোক্ত কোন মূলকটি প্রতিস্থাপিত হলে বেঞ্জিন চক্রের সক্রিয়তা হ্রাস করে? আমি কিছুক্ষণ দেখো রাখছি যাতে প্রশ্নটা দেখতে পারো, ভালো করে প্রশ্নটা এবং অপশনটা দেখে আমাকে এটার অ্যান্সার জানাবা, ঠিক আছে? দেখতে পাচ্ছো প্রশ্নটা? আচ্ছা, চলো আমরা 8 নাম্বারে যাই। বলতেছে কি, নিচের কোনটি বেঞ্জিন বলয় সক্রিয়কারী? তাহলে বলো তো বেঞ্জিন বলয় সক্রিয়কারী কারা হয়? সক্রিয়কারী কারা হয়? অর্থপ্যারা, যাদের অনেক অর্থ আছে তারাই তো সক্রিয়, তাই না? অর্থ টাকা পয়সা আছে, তাহলে অর্থপ্যারা সক্রিয়কারী কারা বলো তো? অর্থপ্যারা, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা একটু ভালো করে খেয়াল করো, কি করবে বলো তো? সনসি ফলো করবে না। দেখো এটাতে সনসি ফলো করছে, তাহলে এটা মেটা, এটা
মেটা, সায়ানাইডমূলক মেটা, নাইট্রোমূলকও মেটা। এখন এটাও বলবো আপু এটাও তো হচ্ছে অক্সিজেন আছে আবার কার্বন আছে, তাহলে তো 4টা অপশনই মেটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অর্থপ্যারা নির্দেশক কীভাবে হবে? আমি কিন্তু তোমাদের ব্যতিক্রম করাইছিলাম কি, চলো একটু দেখে আসি, ঠিক আছে? আচ্ছা দেখো তো ব্যতিক্রমগুলো একটু খেয়াল করো তো। এই দেখো ব্যতিক্রমে মিলছে না, ব্যতিক্রমে আসে না, আছে তো, দেখছো, খেয়াল করছো? তাহলে কি ব্যতিক্রমগুলোও দিয়ে দিতে পারে, তখন তুমি কনফিউজ হয়ে যাবে কি রে সবগুলাই তো সনসি ফলো করতেছে, তাহলে আমি কিভাবে ওইটা অর্থপ্যারা হবে? এই ব্যতিক্রম সাধারণত আমি হচ্ছে অনুশীলনী, তারপর তোমাদের হচ্ছে বিভিন্ন প্রশ্ন ঘাটাঘাটি করে এই 3টায় ব্যতিক্রম পাইছি, ঠিক আছে? তো এই 3টাই ব্যতিক্রম আশা করি এগুলোর মধ্যে আসবে, ঠিক আছে? বুঝতে পারছো না? তাহলে দেখো OCH3 মূলকটা কী হবে বলো তো? এটাই তোমার হচ্ছে অর্থপ্যারা নির্দেশক বা বেনজিন বলয়ে সক্রিয়কারী, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো নিচের কোনটি বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক? এটাও হচ্ছে তোমার কি বলো তো ব্যতিক্রমের মধ্যে আছে, তোমরা এটার অ্যান্সার দিবা। এটাও কি আছে? ব্যতিক্রমের মধ্যে আছে, এটার অ্যান্সারও তোমরা কমেন্টে আমাকে দিবা, ঠিক আছে? অবশ্যই দিবা। ভালো করে প্রশ্নটা দেখে নাও, নিচে কোনটি বেনজিন বলয় অর্থপ্যারা নির্দেশক? অপশনগুলো দেখো, কার্বক্সিলিক মূলক, তারপর হচ্ছে কি বলতো অ্যালডিহাইড মূলক, নাইট্রোমূলক, আর যেটা আছে NaCOCH3। এখন ব্যতিক্রমে যদি অপশন আমি যেটা পড়াইছি খেয়াল করো, তাহলে এটার উত্তর তোমরা করতে পারবা। আচ্ছা এখন 10 নাম্বার দেখো, নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে মেটা নির্দেশক? মেটা তাহলে আমি কি দেখবো বলো তো? সনসি দেখবো। মেটা দেখতে হলে সনসি দেখবো। এখানে দেখো শুধু কার্বন আছে, তাহলে এটা অর্থপ্যারা হবে না। এখন দেখো এখানে শুধু নাইট্রোজেন, আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা একটু খেয়াল করো, এটা দেখো তো, এটা হচ্ছে কি বলো তো, এটা কিন্তু ব্যতিক্রম, ঠিক আছে? এখানে সনসি খাটছে কিন্তু এটা কি ব্যতিক্রমে ছিল, তাহলে এটাও কি বলো তো অর্থপ্যারা, এটা কি ব্যতিক্রমে ছিল, কি এটা অর্থপ্যারা, বুঝছো না? এখন দেখো এটাও কিন্তু ব্যতিক্রমে ছিল, এটাও কি, এই দেখো এই MCQটা একটু খেয়াল করো, এটা যত সম্ভব কোনো একটা বোর্ডে আসছিল, ঠিক আছে? এটা যত সম্ভব কোনো একটা, ওটা লিখতে আমার মনে নাই, কোনো একটা বোর্ড প্রশ্ন, এটা দেখো দুইটাই দিয়ে দিছে ব্যতিক্রম। এই প্রশ্নটা বেশিরভাগ ছেলেপেলেই ভুল করবে, ঠিক আছে? কিন্তু এটা দেখো আমি মেটা নির্দেশকের উদাহরণে দেখো, এটা কিন্তু আমি উদাহরণে পড়াইছি, আর দেখো এর মধ্যে সালফারও আছে, অক্সিজেনও আছে, ঠিক আছে? তাহলে দেখো ব্যতিক্রমগুলা কিন্তু ভালোভাবে মাস্ট ব্যতিক্রমগুলা কি করবা, ব্যতিক্রম যে 3-4টা দিছি বা এখানে অপশনের মধ্যে যেগুলো পাইলা, এই ব্যতিক্রমগুলো সুন্দরভাবে মনে রাখবা। আচ্ছা এখন তাহলে আজকে ক্লাসে কি করলাম একটু রিভিউ করি, ঠিক আছে? আমরা হচ্ছে প্রথমে অর্থপ্যারা মেটা নির্দেশক, বেনজিন বলয় সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী নিয়ে একটু মনে রাখার ট্রিক্স শিখছি এবং সে নিয়ে কিছুটা আলোচনা করছি, সহজ করার চেষ্টা করছি তোমাদের। আচ্ছা আমরা কিছু প্রশ্ন সলভ করছি যেগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে, আর তোমাদের হোমওয়ার্ক দিয়েছি কয় নাম্বার বলো তো? 5 নাম্বারটা, ঠিক আছে? প্রশ্ন দেখতে পারছো? আচ্ছা 5 নাম্বারটা, 7 নাম্বার প্রশ্ন দেখা যায়। আচ্ছা আর কোনটা দিয়েছি বলো? 9 নাম্বার। তাহলে তোমাদের হোমওয়ার্ক কত 5, 7, 9, এই 3টা আমাকে কমেন্টে তোমরা অ্যান্সার দিবা, ঠিক আছে? কমেন্টে অ্যান্সার দিবা। আচ্ছা আমি চেষ্টা করেছি যে এই টপিকটার উপরে সহজে কিভাবে MCQতে অ্যান্সার করতে পারো সেটা নিয়ে আলোচনা করার। আশা করি এই টিপসটা আমার ক্ষেত্রে অনেক কাজে দিয়েছিল, তোমরাও যদি ফলো করো তাহলে হচ্ছে তোমরা সহজে MCQতে অ্যান্সার করতে পারবা। ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে কোনো না কোনো, মানে বেশিরভাগ দেখা যাচ্ছে অনেকগুলো জায়গায় ভর্তি পরীক্ষায় কোনো না কোনোটাতে তুমি কমন পাবাই এখান থেকে ইনশাল্লাহ। তো যতটা পারি নিজের থেকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝেছ। আচ্ছা আপুর জন্য দোয়া করবা, সবাইকে শুভকামনা, আসসালামু আলাইকুম।